পাহাড়ের একটি ছোট্ট গ্রামে বাস করতেন বুদ্ধিমান সন্ন্যাসী মাস্টার হাকু। সবাই তাকে খুব সম্মান করত। দূরদূরান্ত থেকে মানুষ আসত তার পরামর্শ নিতে। একদিন আয়া নামে এক অস্থির মেয়ে তার মনের অশান্তির সমাধান খুঁজতে এলেন মাস্টার হাকুর কাছে। তার মন চিন্তাভাবনায় ভরা ছিল এবং সে নিজের মধ্যে শান্তি খুঁজে পায়নি। সে মাস্টার হাকুর কাছে যেতেই তার অস্থিরতা আরও বেড়ে গেল। সে অনুনয় করে বলল, গুরুদেব, আমি আমার অশান্তিতে ভারাক্রান্ত। আমি কিভাবে সত্যিকারের সুখ পাব? মাস্টার হাকু মনোযোগ দিয়ে শুনলেন এবং আয়াকে গাছের ছায়ায় তার সাথে বসতে বললেন। তিনি একটি চায়ের কাপ ধরলেন এবং আস্তে আস্তে চা ঢালতে লাগলেন। কিন্তু যখন কাপটি ভরে গেল তিনি থামলেন না। চা উপচে পড়তে শুরু করল, মাটিতে ছিটকে পড়ল। মাস্টার হাকু বললেন, আজা, তোমার মন এই চায়ের কাপের মতো। এটি ইতিমধ্যেই চিন্তা ও উদ্বেগে ভরা এবং তুমি মনের মাঝে জায়গা না করেই উত্তর খুঁজছ। যেমন কাপ খালি না করে বেশি চা ধরে রাখা যায় না, তেমনি সত্যিকারের সুখ খুঁজে পাওয়ার জন্য তোমাকে অবশ্যই নিজের মধ্যে জায়গা তৈরি করতে হবে। আয় কিছুক্ষণ সময় নিয়ে মাস্টার হাকুর কথার প্রতি চিন্তা ভাবনা করে জিজ্ঞাসা করলেন এবং বললেন, কিন্তু আমি কিভাবে আমার মন খালি করব? আমার উদ্বেগগুলি অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছে। জ্ঞানী সন্ন্যাসী চারপাশের সৌন্দর্য উপভোগ করে কিছুক্ষণ থেমে গেলেন। তিনি তখন কাছাকাছি প্রবাহিত নদীর দিকে ইশারা করে বললেন, আয়া, নদীর জল দেখো। এটি অনায়াসে প্রবাহিত হয়, কখনো কিছুতে আটকে থাকে না। এটি অবিরাম গতিতে থাকে। একইভাবে তোমাকে অবশ্যই জীবনের সাথে প্রবাহিত হতে শিখতে হবে। তাদের আটকে না থেকে আনন্দ এবং দুঃখ উভয়কেই গ্রহণ করতে হবে। বুঝতে পেরে আয়ার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বুঝতে পারল যে তার উদ্বেগগুলি তার পরিবর্তনের প্রতিরোধ থেকে এসেছে। তাকে ছেড়ে দিয়ে বর্তমান মুহূর্তকে আলিঙ্গন করতে হয়েছিল, ঠিক যেমন নদী তার যাত্রাকে আলিঙ্গন করে। সেই দিন থেকে আয়া মাস্টার হাকুর মন্দিরে নিয়মিত আসতে লাগল। প্রতিটি দিন অতিবাহিত করার সাথে সাথে সে তার অশান্তি ছেড়ে দিয়েছিলেন এবং বর্তমান সময়ে বাঁচতে শিখেছিলেন। তার মন কৃতজ্ঞতায় ভরে উঠতে শুরু করল এবং তার মধ্যে শান্তির একটি নতুন অনুভূতি জন্ম নিল।